আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁর সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আপনাদেরকে ভিডিও করে, চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকি। যে তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। যে দর্শক শ্রোতা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। পুরো ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনি জানলে আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে বলবেন, আপনার বন্ধুবান্ধবরা আবার তার বন্ধুবান্ধবকে বলবে। এভাবে অজানা অজানা জিনিসটা জানাজানি হয়ে যাবে। যার পরিপ্রেক্ষিতে এই সমস্যার যদি আপনারা পড়েন কখনো, তাহলে এর সমাধানটা আপনারাই কিছুটা হলেও করতে পারবেন তাৎক্ষণিকভাবে। যে দর্শক শ্রোতা, আলোচনা করব হোয়াইট ডিসচার্জ বা ওই সাদা স্রাব বা লিকুরিয়া নিয়ে। হোয়াইট ডিসচার্জ, সাদা স্রাব বা লিকুরিয়া, এই কথাটা আপনারা প্রায় শুনে থাকেন। এটা কাদের হয়? এটা ছেলেদের হয় না মেয়েদের হয়? এটা আপনারা তো জানেন না। এটা মা বোনদের হয়ে থাকে। লিকুরিয়া, হোয়াইট ডিসচার্জ, সাদা স্রাব, এটা মা বোনদের হয়ে থাকে। কখন হয়ে থাকে? এটা যখন পিরিয়ডটা শুরু হয়ে যায়, যখন তার মাসিকটা শুরু হয়ে যায়। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে 11-12 বছর পর যখন একটা মেয়ের যখন মাসিক শুরু হয়ে যায়, তারপর থেকে কিন্তু এরকমের হোয়াইট ডিসচার্জ অনেকের ক্ষেত্রে দেখা যায়। এটা ওই মাসিকের আগে একটু বেশি বেশি করে দেখা যায়, বিশেষ করে জনিপথ দিয়ে। এই ভ্যাজাইনা দিয়ে, জনিপথ দিয়ে তরল পদার্থ একটু একটু করে বাহির হয়। এই তরল পদার্থ যে বাহির হয়, এইটাকেই কিন্তু আমরা হোয়াইট ডিসচার্জ বলে থাকি, বা লিকুরিয়া বলে থাকি, বা ভ্যাজাইনাল ডিসচার্জ বলে থাকি। এখন এইটা কারো কারো ক্ষেত্রে মঙ্গল, আবার কারো কারো ক্ষেত্রে অমঙ্গল। এখন মঙ্গল কাদের ক্ষেত্রে? এটা প্রাকৃতিক নিয়ম অনুযায়ী এটা কিন্তু হবেই। বিশেষ করে যৌনাঙ্গটা কিন্তু পরিষ্কার করার জন্য কিন্তু আপনাকে কোনো মেডিসিন দিতে হয় না। আমি আমার চুল পরিষ্কার করার জন্য আমি শ্যাম্পু ব্যবহার করি। আমার শরীরের ময়লা দূর করার জন্য আমি কিন্তু সাবান ব্যবহার করি, বিভিন্ন ক্যাটাগরির সাবান ব্যবহার করি। শরীরে যদি কোথাও কোনো বিচি টিচি থাকে, গোটাকাটি থাকে, তাহলে সেই হিসাবে আমি কিন্তু পারমিথিন বেইজের কোনো একটা সাবান ব্যবহার করতে পারি, অথবা ওই কিটোকোনা জল বেইজের কোনো সোপ ব্যবহার করতে পারি, অথবা সালফারযুক্ত, স্যালিসিলিক অ্যাসিডযুক্ত আমি কিন্তু সোপ ব্যবহার করতে পারি। এতে আমার শরীরের ময়লা টয়লা এগুলা কিন্তু কেটে যায়। কিন্তু ওই যোনিপথে প্রচুর জীবাণু থাকে, প্রচুর ময়লা থাকে, যেটা অত্যন্ত বিশ্রী। যেটা পরিষ্কার করার জন্য আপনি ওখানে কিন্তু সাবানও দিচ্ছেন না, ওখানে কিন্তু শ্যাম্পুও দিচ্ছেন না। যোনিপথের ভিতরে না দিচ্ছেন সাবান, না দিচ্ছেন শ্যাম্পু। আলহামদুলিল্লাহ, না দিয়ে ভালো করছেন, দিলে ক্ষতি হতো। যোনিপথের ভিতরে যদি আপনি সাবান দেন, শ্যাম্পু দেন, এতে ক্ষতি হয়। আমরা এগুলো দিতে সম্পূর্ণরূপে নিষেধ করে থাকি। এগুলো দেওয়া মানে যোনিপথের বিপদ আপনি নিজেই ডেকে নিয়ে আসলেন। তো যোনিপথে কোনো কিছু ক্লিন করার জন্য কোনো ক্লিনজিং দেওয়ার প্রয়োজন হয় না। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত, অটোমেটিক্যালি এটা পরিষ্কার হয়ে যায়। আর পরিষ্কার হওয়ার জন্যই কিন্তু এই ইউটেরাস থেকে এরকম একটা ওই রস বাহির হয়, ভ্যাজাইনা থেকেও কিন্তু এরকম একটা রস বাহির হয়। এই রসটাই কিন্তু ওই ভ্যাজাইনাটাকে, যোনিপথটাকে একদম পরিষ্কার করে দেয়। এটাই হলো যে নিয়ম। কিন্তু বিভিন্ন কারণে, বিশেষ করে টিপোনিমা পেলিডাম, তারপর আসে নাইসিরিয়া গনোরিয়া, তারপর আসে হিউম্যান পেপিলোমা ভাইরাস, তারপর নেবুথেলিয়ানসিস, এগুলা। তারপর সার্ভিক্সের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, এমনকি সার্ভিক্সের ক্যান্সারও হতে পারে, সার্ভিক্সের নেবুথেলিয়ান সিস্ট হতে পারে। এরকমের সমস্যা যদি হয়, তাহলে ওই ভ্যাজাইনা দিয়ে আপনার কিন্তু ওই অতিরিক্ত স্রাব যাবে, অতিরিক্ত সাদা স্রাব যাবে। এটার দেখতে কালারটা হবে ওই দইয়ের কালারের মতন। দই যেরকমের ছাকড়া ছাকড়া, হ্যাঁ,
দই যে রকমের ছাকড়া ছাকড়া এরকমের ছাকড়া ছাকড়া, এবং এটার কালারটা ওই সাদা না থেকে হলুদাভ হতে পারে, একটু মিক্স সবুজ হতে পারে। এবং এটা আপনি যে প্যান্টটি পরলেন বা ওই প্যাড ইউজ করলেন, স্যানিটারি প্যাড ইউজ করলেন, এই প্যাডে কিন্তু একটা দাগ লেগে যাবে, দাগ লেগে যাবে, এবং এখান থেকে কিন্তু অত্যন্ত অত্যন্ত দুর্গন্ধ হবে, বিশ্রী একটা দুর্গন্ধ হবে। তো এরকমের হলে সমস্যাটা কী হবে? সমস্যাটা হবে আপনার ওই জনিপথের উপরের যে ভালভা আছে, এই ভালভাতে আপনার চুলকাবে, ভালভায় চুলকাবে, চুলকাতে চুলকাতে ভালভা ফুলে যাবে, জনিপথটা ফুলে যাবে, জনিপথে ইচিং হবে, জনিপথের ভিতরেও আপনার ইচিং হবে, আপনার একটা অসহ্য ভাব থাকবে, আপনার শরীরের টেম্পারেচার বেড়ে যাবে, আপনার শরীরে একটা জ্বালা পোড়া করতে পারে। হ্যাঁ, আর ওই স্রাব থেকে দুর্গন্ধ আসবে, অত্যন্ত দুর্গন্ধ আসবে, এবং পরিদেহের বিশেষ করে প্যান্ট্রি, পেটিকোট এগুলোতে কিন্তু দাগ পড়ে যাবে। তখন করণীয় কী? হ্যাঁ, এগুলো করণীয় আছে। আমাদের কাছে রুগীরা আসলে আমরা বিশেষ করে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে কোন ভাইরাস দিয়া, কোন জীবাণু দিয়া, এটা কি ওই ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়ে হলো, না হিউম্যান পেপিলোমা ভাইরাস দিয়ে হলো, নেবোথিলিয়ানসিস, না অন্য কোনো রকমের কোনো সমস্যা, নাইসেরিয়া গনোরিয়া, না টিপোলিমা পেলিডাম, এগুলাকে কিন্তু আমরা শনাক্ত করি। এগুলাকে শনাক্ত করে রুগীকে ওষুধ দিয়ে দেয়। হ্যাঁ, এরপরে কিন্তু রুগী কিন্তু অনায়াসে কিন্তু ভালো হয়ে যায়, বেশ কয়েকটা দিন ওষুধ খেলেই ভালো হয়ে যায়। আরও কিছু কিছু ক্ষেত্রে এরকমের হোয়াইট ডিসচার্জ বা লিকুরিয়া হয়ে থাকতে পারে। আবার লিকুরিয়াটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ওই অতিরিক্ত যে লিকুরিয়া হয় তার কিছু কিছু ক্ষেত্রে বংশগত বলা যেতে পারে। বিশেষ করে মায়ের যদি থাকে, খালার যদি থাকে, তাহলে ওই সন্তানেরও কিন্তু এরকমের সমস্যা হতে পারে। থ্যাংক ইউ অল।